হাই ফ্রেন্ড, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি। আমার সকল বন্ধুদেরকে জানাই মহাশিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা। তো আজকে আমি শিবরাত্রি পালন করছি, শুধু আমি একা নয়, আমার সঙ্গে আমার হাজব্যান্ডও করছে। আমরা দুজনেই উপবাস আছি, একদম নির্জলা উপবাস, জল কেউ খাইনি। তো এবার যাব মন্দিরে জল ঢালতে। আমি যাব, আমার হাজব্যান্ড যাবে আর আমার মেয়ে যাবে, আমরা তিনজন মিলে যাব। কিন্তু মন্দিরে যাওয়ার আগে আমার বাড়িতে যে মহাদেব আছে, মহাদেবকে একটু পুজো করব, মহাদেবের মাথায় একটু জল ঢালবো। তারপর বাড়িতে কমপ্লিট করার পর তারপর আমরা যাব মন্দিরে। আমাদের সামনেই এখানে শ্মশানকালী মন্দির আছে, খুব সুন্দর মন্দিরটা। তো চলো, যখন মন্দিরে যাব তোমাদেরকে তো সবটাই দেখাবো। তো তার আগে চলো আমরা ঠাকুর ঘরে যাই, ঠাকুর ঘরে গিয়ে আমার বাড়ির মহাদেবটার পুজোটা সেরে নিই, তারপর আমরা মন্দিরে যাব। এ দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, আমার মেয়েও রেডি হয়ে গেছে, সব ম্যাচ। আমি আর আমার হাজব্যান্ড ম্যাচিং পরেছি। বন্ধুরা দেখো, আমি ঠাকুর ঘরেতে চলে এসেছি। বড় মহাদেবটাকে তো দেখলে যে মালা পরিয়ে দিলাম। এবার যে ছোটো যে মহাদেবটা আছে, আমাদের ছোট মহাদেবটাকে আমি পুজো করে নেব। দুপুরবেলা মা যেহেতু পূজা দিয়েছিলেন, তাই সমস্ত যে ফুলগুলো ছিল, বাসি ফুলগুলো আমি একটু পরিষ্কার করে দিলাম। দিয়ে এবারে আমি মহাদেবটাকে একটু ঘি একটু মধু মাখিয়ে দেব, দিয়ে আমি দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেব। জানো তো বন্ধুরা, আমাদের যে শিবলিঙ্গটা না, এটা পুরো পাথরের। আর প্রতিষ্ঠাও করা আছে। আমি ভালো করে ঘি আর মধু মাখিয়ে দিলাম, দিয়ে মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম। এই মালাগুলো সমস্ত আমার শাশুড়ি মা সব গেঁথে দিয়েছেন দুপুরবেলাতে। চন্দন লাগিয়ে আমি একটা বেলপাতার মধ্যে একটু চন্দন মাখিয়ে নিলাম, দিয়ে বাবাকে মাথার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু কুচো ফুল দিয়ে বাবার পুজো করে নেব, ফুলগুলো কুচিয়ে। এবার গোটা ফলগুলো চারপাশটাই দিয়ে দিলাম, মানে ভিতরে পাথর বাটির মধ্যে মহাদেবটা বসানো আছে, গামলার চারপাশে দিয়ে দিলাম। এরপর মন্দিরেও যেতে হবে। এবার চতুর্দশী যেহেতু রাত 8টায় পড়েছে, তাই অনেকটাই রাত্রি হয়ে যাবে মনে হচ্ছে বাড়ি আসতে পুজো দিয়ে। আর এই দেখো আমার গোপুসোনা, গোপুসোনাকে আজকে ঘুম পাড়ায়নি। অন্যদিন সন্ধ্যা দেওয়ার পর গোপুসোনাকে শয়নে দিয়ে দিই। আজকে দেখলাম যখন সব ঠাকুরগুলোর পূজা করব, ওই জন্য মন্দির থেকে ঘুরে এসে গোপুসোনাকে ঘুম পাড়াবো। আর সব ঠাকুরগুলোকে আমি একটু করে আরতি দিয়ে নিলাম। আর মহাদেব যে সিংহাসনটার মধ্যে থাকে, ওই সিংহাসনটার মধ্যে মহাদেবকে তুলে দিলাম, একটু আরতি দিয়ে নিচ্ছি। আর এই দেখো পাশে আমার মা দয়াময়ী, মা লক্ষ্মী সবাই আছে। আর আমার বড় মহাদেবটাকে দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে। তারপর আমার হাজব্যান্ডও একটু মহাদেবটাকে পুজো করে নিল, একটু মাথায় একটু জল ঢেলে দিল।
বাড়ির পূজা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা যাব মন্দিরে। মা কালী পুজোটা দিয়ে দাও। দেখো বন্ধুরা, আমরা শ্মশানকালী মন্দিরটাতে চলে এসেছি। আর এই ভিতরে দিয়ে শিব মন্দির রয়েছে। আমার হাজব্যান্ড বললো কি মন্দিরে যখন এত লাইন পড়েছে, প্রচুর লাইন পড়েছিল আর এত ভিড় হয়েছে মন্দিরের ভেতরটা, তো আমার হাজব্যান্ড বললো যে কি যে আগে মা কালীর পুজোটা দিয়ে নাও, তারপরে লাইনে গিয়ে দাঁড়াবে। চারপাশটা ভাবলাম একটু ভিডিও করব, তোমাদেরকে দেখাবো ভালো করে, ভিতরটা খুব সুন্দর, কিন্তু চারপাশটা না লাইট দেওয়া নেই, ওই জন্য অন্ধকারের মধ্যে এত অসুবিধা হচ্ছিল ভিডিও করতে। তাই বন্ধুরা আমি যেটুকু পেরেছি সেটুকু তুলেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এক সাধু বাবা ছিলেন, উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন। সাধু বাবা এখন অবশ্য মারা গেছেন, উনি ওনার স্ত্রী দুজনাই মারা গেছেন। এখানে সাধু বাবা স্ট্যাচু আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। জানো বন্ধুরা, এখানকার মা না খুব জাগ্রত। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, তারপর লাইন দিতে গিয়ে দেখছি যে প্রচণ্ড ভিড়, মানে কোনো চান্স নেই। ওই দেখো ওইটা হচ্ছে মন্দিরটা, আর অন্ধকারে হয়তো তোমরা ভালো করে খুব একটা কিছু দেখতে পাচ্ছ না, আর একটু লাইটও দেয়নি চারপাশটা, তোমাদের ভালো করে ভিডিও করে দেখাবো। আর দেখো আমি কোথায়, দেখো ওইখানে মন্দির আর আমি কত দূরে দাঁড়িয়ে আছি। তো আমি লাইন দিতে গেলাম, তখন দেখছি আমার হাজব্যান্ড অলরেডি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, যার জন্য তবু আমার একটু সুবিধা হলো। তারপর আস্তে আস্তে আরও ভিড় বাড়ছে। সকাল থেকে চতুর্দশী পড়ে গেলে না বন্ধুরা ভিড়টা একটু কম হয়, কারণ অনেকে সকাল থেকে জল ঢালা আরম্ভ করে দেয়, কিন্তু এবার যেহেতু রাত্রি 8টাতে পড়েছে তাই সবাই তো তখন জল ঢালতে আসছে। আর এই দেখো মন্দিরের ভেতরে এটা একটা পঞ্চমন্দির আসন আছে, আর একটা বেল গাছ আছে ভিতরেতে। এখানেও একটা মহাদেবকে রেখে না পুজো করা হচ্ছে, যেহেতু মন্দিরে প্রচুর ভিড় হয়ে গেছে তো ওখানটা সামলানো যাচ্ছে না, তাই এখানেও অনেকে জল ঢেলে পুজো দিচ্ছেন। এই বেল গাছটা অনেক দিনের, খুব বড় বেল গাছটা, অনেক বড়। যেহেতু রাত্রেবেলা অন্ধকার তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ ভিডিওতে ভালো তোলা যাবে না, ছবিটাও ভালো আসবে না। আর যে সাধু বাবার স্ট্যাচু আছে বললাম না বন্ধুরা, এই দেখো এটা সাধু বাবা, এটা ওনার স্ত্রী। এখানে আগে হোমকুণ্ডু ছিল, এখানে ওনাদের স্ট্যাচু করে দেওয়া হয়েছে। আর এই হোমকুণ্ডুর মধ্যেই সাধু বাবাকে দাহ করা হয়েছে, দিয়ে ওখানটা বুঝিয়ে দিয়ে ওখানে ওনাদের দুজনের একটা স্ট্যাচু করে দেওয়া হয়েছে। তো আমি দুটো মন্দিরে জল ঢেলেছি, এই মন্দিরের ভিতরে ভিডিওটা করতে পারলাম না বন্ধুরা, আমার জল ঢালা এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি চলে যাব আর একটা মন্দিরে। সেই কদিন আগে যেখানে আমাদের ব্রহ্মা পুজো হলো, একটা ভিডিও শেয়ার করেছিলাম মেলার, যেখানে গিয়েছিলাম ওইখানে একটা মহাদেব মন্দির আছে। তো ওইখানে আবার চলে আসলাম আমি আর আমার হাজব্যান্ড, এখানেও জল ঢালবো। এখানেও এসে দেখছি প্রচুর লাইন পড়েছে, অনেকটাই ভিড়। তবে ওখানকার থেকে এখানে সিস্টেমটা ভালো, ওখানে কি সবাই লাইন ভেঙে যে যাচ্ছে তার ঢুকে পড়ছে ভিতরে। আর এখানে কি হচ্ছে, মানে 5-6 জন করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, তারপর আবার গেটটা বন্ধ করে দিচ্ছে, ওরা পেছন দিক দিয়ে বেরিয়ে চলে আসছে, আবার সামনে দিয়ে ঢোকাচ্ছে, মানে এরকম করে করে লাইনটা পার করছে। তাই জন্য কি হচ্ছে, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাচ্ছে, কোনো গ্যাদারিং হচ্ছে না। খুব সুন্দর করেছিল, আর মন্দিরটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর আমার তো দাঁড়িয়ে থেকে থেকে অবস্থা খারাপ, পুরো সকাল থেকে নির্জলা উপোস করা আছে, আর মাথাটা ঘুরছে, শরীরটাও খারাপ করছিল। আর মানে খালি মনে হচ্ছে কখন আমি গেটের সামনে যাব মন্দিরে, কখন আমার পালা আসবে। তো যাই হোক, ভাবতে ভাবতে দেখো বন্ধুরা আমি গেটের সামনে চলে এসেছি। আর এই দেখো এই দিক দিয়ে সবাইকে বার করছি, পেছন দিকটা দিয়ে। আর এই সিঁড়িটা দিয়ে নামতে গিয়ে আমার তো অবস্থা খারাপ, আমি আর নামতে পারছি না, আমার এত মাথা ঘুরছে, আমি আর নামতে পারছি না। লাস্টে আমার হাজব্যান্ড আমাকে হাত ধরে নামিয়ে দিল। বন্ধুরা মন্দিরের ভিতরে
মহাদেবকে একটু মালা পরিয়ে দিচ্ছি, তারপর দুধ গঙ্গা জল দিয়ে স্নান করবো। যেহেতু আমরা একটা বড় ঘটি নিয়ে গেছিলাম, ওই জন্য আমি আর আমার হাজব্যান্ড একসঙ্গেই দুজনে জল ঢেলে দিলাম। এই একটা ঘটিতে দুজনে হাত দিয়ে একসঙ্গে জল ঢেলে দিলাম। আর এই দিকটা দিয়ে অঞ্জলি দেওয়া হচ্ছে, এই পাশটা দিয়ে। খুব সুন্দর সিস্টেমটা ভিতরে করেছিল, মানে কিছুজন জল ঢালছে, আবার কিছুজন এখানে অঞ্জলি দিচ্ছেন, আবার যাদের অঞ্জলি দেওয়া হয়েছে তারা আবার বেরিয়ে চলে আসছে, আবার তারা বসছে। দেখো আমি আর আমার হাজব্যান্ড একটা ঘটি দিয়ে দুজন মিলে হাত দিয়ে ধরে ঢেলে দিলাম। আবার পুষ্পাঞ্জলি রাজরাজেশ্বরায় মহাদেবায় সব হরিবরে সব আপনামে নমঃ। আবার পুষ্পাঞ্জলি ওই কুলেশ্বরী লক্ষ্মী নারায়ণায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায় ৩৩ কোটি দেব দেবতায় সপ্তরিতায় সপরিবারায় সব আপনামে। প্রণাম করো মহাদেব মহাস্থান মহাযোগী মহেশ্বর মহাপাপ। অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। এইভাবে আমরা অঞ্জলি দিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি মন্দির থেকেই মাত্র বাড়ি আসলাম, এখন বাজছে রাত্রি 10:30। সে 8:30টার সময় গেছিলাম, মন্দিরে প্রচণ্ড ভিড়। তো আমি সবটাই ভিডিও করতে পারিনি, যেটুকু পেরেছি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমার ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে আমার অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।